বলুন স্যার। বহুত বাজে অন্ধ হচ্ছে। হ্যান্ডশেক ক্যামেরাম্যান। গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড ইভিনিং কেন, তার একটা কারণ হচ্ছে যে এখন বাজছে রাত 11:20। তো যেই নাইট শ্যুটটা আমাদের পোস্টপোন করতে হয়েছিল জাস্ট বিকজ অফ বৃষ্টি, আজকে বৃষ্টি নেই, ওয়েদার খুব ভালো আছে। এখন যাবো একটু ওই শ্যুটটার জন্যে। জাস্ট টুকটাক কিছু লোকেশনে যাওয়া হবে, 2-3টে শ্যুট করা হবে অ্যান্ড দেন বাড়ি ফিরে আসা হবে। তো এই হচ্ছে আজকে আমাদের উদ্দেশ্য, এটা নিয়ে আমরা বেরোচ্ছি। অ্যান্ড আমাদের তো চ্যালেঞ্জ চলছে, চ্যালেঞ্জ ইজ গোয়িং গুড সো ফার। 3-4 দিন হলো অ্যান্ড আজকে দুটো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, 4:45টায় ঘুম ভেঙে গেছিলো। তো যাই হোক, এবার আমি জানি না কালকে কি হবে, কারণ আমি আজকে বাড়ি কখন ফিরবো অ্যান্ড তাও আমাকে 6টাতেই উঠতে হবে। একটা ভালো জিনিস সেটা হচ্ছে কালকে জিম নেই, তো 6টায় উঠে কাজগুলো করে নেবো। সেরকম হলে একটু জিম শোরুম যাওয়ার আগে আমাদের খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়া যেতে পারে। তো যাই হোক, আপাতত আজকের কাজটা নিয়ে বেরোই, চলো দেখা যাক। অনেকদিন পর রাত্রেবেলাতে বেরোচ্ছি বাইক নিয়ে স্পেসিফিক্যালি। তো লেটস গো, হ্যাভ সাম ফান অ্যান্ড কাজটা করা যাক। তোমাদেরকে একটু ইনস্টাগ্রামে মজা দেওয়া হবে। তোমরা ইনস্টাগ্রাম যদি ফলো না করছো তাহলে ফলো করে নাও, অফিসিয়াল রেড জেট অ্যাকাউন্ট আমাদের, অ্যান্ড সেখানে আমরা একদম ফায়ার কন্টেন্ট পোস্ট করছি। তো ডেফিনেটলি চেক আউট করো, চলো বেরোই। প্রথমে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে থ্যাংক ইউ গড ওয়েদারটা ভালো রাখার জন্যে, কারণ তাই জন্য আমি আজকে বেরোতে পারছি। আমার ভাইজারের ভেতরে যা ফগ ধরেছিল এখন একটু কমলো মনে হচ্ছে। তো সারাদিন কাজ, ঠিক আছে, কাজ মানে প্রথমে সকাল থেকে নিজের কাজ, সকালে বাড়ির কাজ, তারপরে নিজের খাবার বানাও, জিম যাও, জিম করো ভালো করে, মানে নিজের 100% দিয়ে। তারপর আজকে আমার লেগস ছিল, অ্যান্ড লেগসে আবার একটা নতুন পিআর হয়েছে, মানে যারা প্রোগ্রেসটা দুগ্গা করে ভালোই হচ্ছে, দেখেও ভালো লাগছে। তো আজকে আমার 190 কেজি স্কোয়াট হয়েছে, আগের সপ্তাহে 180 হয়েছিল, নট 1 রেপ ম্যাক্স, সেটা হয়েছে ফর 5 রেপস 90 কেজি স্কোয়াট। তো টেকনিক্যালি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট কিছু করার নাই, যেটা এটাও একটা কাজ, এটাকেও ডেডিকেশন দিয়ে করা উচিত। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি খুব এক্সাইটেড আছি কন্টেন্ট বানানোর জন্য, তাই জন্য আমার কাছে টায়ার্ডনেসটা কিছু ম্যাটার করছে না। নাহলে সারাদিন শোরুম করার পর, কাজ করার পর, জিম করার পর স্বাভাবিক একটু তো মনে হয় যে ভাই বিছানায় গিয়ে ঢাকা ঢুকে নিয়ে সেটা চালিয়ে ঘুমালেই ভালো হয়, বাট সেটার জায়গাতে আমি এখন বেরোচ্ছি। তো তোমরা রিলেট করতে পারবে আশা করছি ব্যাপারটাতে, যারা বাইকার্স, যারা বাইক এনথুজিয়াস্ট। তো ভালো লাগে কন্টেন্ট বানাতে, ভালো লাগে, হোয়াট এভার বি দ্য টাইম, অ্যান্ড সব কিছু একটা নতুন এক্সপিরিয়েন্স না অ্যাকচুয়ালি, তাই জন্যে। তো যাবো আমি সন্দীপন যাবো, আর একটা ভাই যাবে আমাদের সঙ্গে, কারণ একটু ডিফারেন্ট প্ল্যান করেছি। সবই এখন থেকে বলতে থোড়ি হলো, যারাও দেখো একটু ভালো করে এনজয় করো ব্যাপারটাকে, তবে তো বুঝতে পারবে। তো ব্যাপার হচ্ছে কি এটাই যে একটু ডিফারেন্ট কাইন্ড অফ শ্যুট, মানে নতুন আমার জন্য, এটা নতুন। অনেকদিন থেকে যেগুলো প্ল্যান করে রেখেছি সব, দেখো সব বলে দিলে হয় না আগে থেকে, ঠিক আছে। এবার আমি অনেকদিন থেকে এটা ভেবে রেখেছিলাম, তো ফাইনালি হচ্ছে সেটা। আর অনেক প্ল্যানস কি এক্সিকিউট করতেও টাইম লাগে, ঠিক আছে, অনেক কিছু ফ্যাক্টরস মাথায় রাখতে হয়, রেখে কাজগুলো করতে হয়। তো আজকের যে শ্যুটটাও হবে সেই শ্যুটটাও একটা ডিফারেন্ট কাইন্ড অফ শ্যুটই হতে চলেছে। তোমরা ডেফিনেটলি এনজয় করবে, দেখি এনজয় তো ডেফিনেটলি করবে, বাট এনজয় পরের ব্যাপার, আগে আমাকে শ্যুটটাকে ভালো করে এক্সিকিউট করতে হবে। যেটা চাইছি সেই জিনিসটা যদি চলে এলো তাহলে আই থিঙ্ক তোমরা ডেফিনেটলি এনজয় করবে। এই হচ্ছে ব্যাপার। ওয়েদার ভালো আছে, ভগবান, বজরংবলী, সব ঠাকুর ধন্যবাদ ওয়েদারটা ভালো রাখার জন্য। বৃষ্টি বর্ষার সময় স্বাভাবিক বৃষ্টি তো পড়বেই, বাট ওয়েদারটা যে ভালো আছে সেটা একটা অনেক বড় পাওয়া। কারণ আবার ফোন আসছে আমার, দেখছি পরে। আমি রাত্রেবেলাতে আজকে আমাদের বাইক নিয়ে শ্যুট, ইজ দ্য ফার্স্ট টাইম। যাদের বাইক নিয়ে কলকাতায় বেরোনো ইজ দ্য ফার্স্ট টাইম। কিছু কিছু লোকেশন আমি ডেফিনেটলি ভেবে রেখেছি। ব্রেকের বাইট দেখছো, ব্রেকের বাইট ইজ রিয়েলি গুড, ভালো। তো কিছু কিছু লোকেশন ভেবে রেখেছি, তার মধ্যে একটা হচ্ছে তোমার আমাদের সল্টলেকের একটা লোকেশন আছে বিশ্ববাংলার দিকে, একটা আছে হচ্ছে তোমার বিবেকানন্দ স্টেডিয়াম হায়াতের পাশের ওখানে। তো দেখা যাক, ডেফিনেটলি সেফটিটা মাথায় রেখেই করা হচ্ছে এইসব জিনিসগুলো।
তাই জন্য এমন একটা লোকালিটি দরকার যেটা লাইট আছে আবার একটু ফাঁকাও থাকবে। তো সব মিলিয়েই খাওয়া দাওয়া করতে গিয়ে একটু লেট হলো, বাট কিছু করার নেই, কারণ নিজে একা হাতে সব করতে হচ্ছে। তাই জন্য আমি আজকে আমাদের মিনি ব্লগেও খুব বেশি শ্যুট করতে পারলাম না, যেটা আমাদের চ্যালেঞ্জ ভিডিও চলছে। কারণ ক্যামেরা আর খাওয়া দাওয়া আর কাজ একসঙ্গে করতে গেলে স্বাভাবিক ওটাতে একটু টাইম লাগে। তো একটু কম হয়েছে হয়তো ফুটেজগুলো, বাট তোমরা ব্যাপারটা বুঝে গেছো যে আমার সঙ্গে আজকে সারাদিনে কী হয়েছে। সামনের এই বিরাল রাস্তা কাটাটা আমি পার্সোনালি মানি না একদমই, কারণ দুটো কারণ বলবো। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আমার মনে হয় যে ওটা একটা প্রাণী, ঠিক আছে। আজকে হিউম্যানসরা ডমিনেট করছে বলে যে তুমি এখন বলছো ভাই বিরাল রাস্তা কেটেছে অশুভ, এটা ঠিক আছে মানলাম, কিন্তু আলটিমেটলি যদি আজকে অ্যানিমেলসরা ডমিনেট করতো আর ওরা বলতো ভাই মানুষের রাস্তা কেটেছে, যাই হোক এটা একটা ইমোশনাল পার্সপেক্টিভ হয়ে গেল। আর মেন লজিক্যাল পার্সপেক্টিভ এটা যে লোকে কেন বলে যে বিড়ালের রাস্তা কাটলে দাঁড়িয়ে যাও, এটার পিছনে একটা লজিক্যাল কারণ আছে। সেটা হচ্ছে কি আগেকার টাইমে আমাকে ফোনটা ধরতেই হবে, মনে হচ্ছে বাড়ি থেকে ফোন আসছে, দেখছি, দাঁড়াও আগে ফোনটা রিসিভ করি, তারপর আমাদের গল্প কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। ওকে, সবার সঙ্গে দেখা হয়ে গেছে, সবাই চলে এসছে, আমি আগে আছি ওরা পিছনে আসছে। তো আমরা বেসিক্যালি 3 জন আছি। গল্পটা এটাই যে আগেকার লোকজন কেন বলতো যে বিড়াল দেখলে দাঁড়িয়ে যাও, বিড়ালটা এখানে হচ্ছে বড় বিড়ালের কথা হচ্ছে, আর এটা গ্রাম বাংলা থেকে কথাটা মেনলি আসছে। তো আগে যখন প্রচুর বন জঙ্গল ছিল, তো ক্যাটসের ফ্যামিলি হচ্ছে ডেফিনেটলি বাঘের মধ্যেও ক্যাটস পড়ছে, ক্যাটস বাঘ ক্যাটস যাই হোক। তো ব্যাপার এটাই যে যখন বাঘে রাস্তা পার হতো জঙ্গলের মাঝখান দিয়ে, তখন যাতে বাঘ পেছন থেকে এসে তোমাকে অ্যাটাক না করতে পারে, তাই জন্য বলা হতো যে দাঁড়িয়ে যাও। কেন? কারণ আগে দেখো বাঘটা চলে গেছে কিনা, নাহলে তুমি বাঘটা রাস্তা ক্রস করছে, তুমি তারপর রাস্তা ক্রস করতে হবে, ও পেছন থেকে তোমাকে অ্যাটাক করবে। তো এটা হচ্ছে মেন গল্পটা, ঠিক আছে। তো এইখান থেকে আর মানুষের প্রবলেম হচ্ছে গিয়ে মানুষজন নর্মাল কথা বোঝে না, সবসময় একটা কুসংস্কার ঢোকাতে হবে। তো এই কুসংস্কারটা হচ্ছে একমাত্র কারণ এটা বলার। তো এটা হচ্ছে মেন গল্প। দাম দেখ, তো এই কুসংস্কারটা হচ্ছে মেন কারণ। এই রাস্তা বিড়াল কাটার পর দাঁড়িয়ে যাও, কুসংস্কার হ্যান ত্যান, এটা হচ্ছে মেন কারণ। তো জঙ্গলে থাকলে আমি ডেফিনেটলি বলবো ভাই বড় বিড়াল থাকলে দাঁড়িয়ে যাও, না হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব মনের ব্যাপার। তো এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ, আমার থিঙ্কিং, আর কিছুই না। বাট হ্যাঁ, রাস্তায় এই লেবু লঙ্কা হইতে সাবধান, স্পেসিফিক্যালি রাত্রেবেলাতে। সকালবেলা তো প্রচুর দেখা যায়, মানে আমি ইনডেপথ ব্যাপারটা তো জানি না কিছু সেরকম, বাট আমার যতটুকু শোনা আছে সেটা হচ্ছে কি ওটা অশুভ হয়, তাই জন্যে না ওই লেবু লঙ্কাটা না পাড়ানোই উচিত, স্পেসিফিক্যালি যখন গাড়িতে যাচ্ছ। এত বাজে কেন গন্ধ আসছে, আর মনে হয় কোনো একটা গাড়ি, নোংরার গাড়ি গেছে নোংরা ফেলতে ফেলতে, বিভৎস বাজে গন্ধ আসছে, বাজে গন্ধ আসছে না একটা। হ্যাঁ ওটাই শুক্রবার পড়ে গেল। ও মাই গড, বহুত বাজে গন্ধ হচ্ছে, ছি। এই বাঁদিকে টায়ার ট্র্যাক্স দেখতে পাচ্ছ, এই নোংরার গাড়ি গেছে জল ফেলতে ফেলতে, বহুত বাজে গন্ধ হচ্ছে। এখন রাস্তায় গাড়ি চালিয়ে কত ভালো লাগছে, ফাঁকা রাস্তা। সকালবেলাতে রাস্তায় গাড়ি চালানো যায় না, সকালবেলায় কি রাত্রেবেলাতেই কম ট্রাফিক থেকে আমি একটু আগে তো বাড়ি গেলাম। এটা হচ্ছে আমার ডেলিকার রাস্তা। একটা সারপ্রাইজিংলি মজার কথা বলি, ডিএম বাইপাস এই রাস্তাটা হচ্ছে আমার গো টু রাস্তা, ঠিক আছে। তো আমি এই রাস্তাটা ম্যাক্সিমাম চুজ করে থাকি, কারণ বাইপাস হচ্ছে যাই হোক, বাট বাইপাস নেই, ডান দিকটা এত খারাপ এই রুবির পর থেকে বলার নেই, ঠিক আছে, ওটাকে বাদ দিলাম। বাট ধরে নাও এমন একটা দিন গেল, মানে রোববারের এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা রোববার, মানে এটা ম্যাক্সিমাম হয়ে থাকে, ঠিক আছে, বলবো এটা ডেলি হয়, ম্যাক্সিমাম এটা হয়ে যায় আমার সঙ্গে, যে কোনো একটা রোববার ধরো আমি এদিক দিয়ে তো শোরুম যাই, এবার শোরুম যাওয়া নেই কারণ বন্ধ শোরুম, ঠিক আছে, বাট সামহাউ আমাকে এই রাস্তা দিয়ে উঠতে হবে আর আমাকে শোরুম অব্দি যেতে হবে। এমনি বিশ্বাস করো অনেকবার হয়েছে, মানে এটা একটা আনক্যানি লেভেলে, মানে আনক্যানি বলবো না, ইটস এ ভেরি স্ট্রেঞ্জ, অ্যাজ ইফ আমাকে আমার শোরুমটা ডাকছে, এটা এবার ব্যাপার।
ম্যাপটা খুলে নে, ম্যাপ 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 ম্যাপ। সল্ট লেক আমরা ঢুকে গেছি, এবার যাওয়া হচ্ছে টুয়ার্ডস বিশ্ব বাংলা গেট। ঘোড়া রাস্তা আছে সামনে, সন্দীপনের কাছে ম্যাপ আছে, কারণ তোরাই আগে থাক, আমি আর রাত্রেবেলা আজকে এখানে ম্যাপ লাগাইনি। তবে হ্যাঁ, যতটুকুও থ্রো আছে যথেষ্ট ভালো থ্রো আছে। জাস্ট দেখাই আমি তোমাদেরকে, একবার দেখলে মনে হয় তোমরা একবার জাস্ট এই দেখো, ভালো থ্রো আছে, নাইস, যথেষ্ট ব্রাইট লাইট আছে। সিগন্যাল মানতে হবে না, না মাথা খারাপ, ছবি উঠে যাবে না হলে। ছবি বলা যায় না কোথায় ঢুকে থাকবে। চল, কারা কারা রাস্তাটা চিনতে পারছে বলো? কর্পোরেট লাইন, এটা এটা লিটারালি কর্পোরেট লাইন। 22 কিলোমিটার গাড়ি চললো, 22 কিলোমিটার। বাচ্চা বাচ্চা করে কিলোমিটারটা ক্লক হচ্ছে মাঝখান থেকে আমাদের। ঠিকই আছে, মনে হচ্ছে অলমোস্ট চলে এসছি আমরা। এই রাস্তাতে তো আসা হয় না, তো ওই জন্যে জানা নেই রাস্তাগুলো। বাট আমি এটা খুব ভালো করে জানি যে চিনার পার্ক থেকে রাস্তাটা সল্ট লেক হয়ে পুরো ঘুরে চিংড়িঘাটা বেরিয়েছে। অনেকটাই বড় রাস্তা, প্রবাবলি নবতেল বেরোবো এবার আমরা। সামনে আছে, হ্যাঁ, বাড়ি সেন্ট্রাল মল পড়বে নাকি? নাম টাম ভুল হলে ভাই আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু এদিকে ডেলি আসি না, তাই জন্যে আমাকে মাফ করে দেনা, তাই জন্য আমাদের। হ্যাঁ ভাই ঠিক বলেছি, আর কি নাকি বাড়িকে সেন্ট্রাল মল। আরে 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 ঠিক বলেছি, কোনো ব্যাপার নেই। এই যে সামনে বিশ্ব বাংলা গেট। চলো, বিশ্ব বাংলা গেটের ঢোকার পরে মনে আছে তো আমাদের ইনস্টা ক্র্যাশ হয়েছিল একবার রাত্রের ব্লগে। আজকে হবে না, কারণ আজকে আমাদের হেমলেটে লাগানো আছে, হেমলেট। তো লোকেশন চুজ করা হয়েছে আমাদের এই ইকো পার্কের লেনটা। এখানটাতে ফাঁকাও আছে, সার্ভিস লেন আছে মেন রাস্তা থেকে দূরে। টুকটাক এখানে কিছু শর্টস নেওয়া হবে, যেটা তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে @official_redchat। চলে এসছি আমরা লোকেশনে, চলো দেখা যাক এখানে কি হয়। লাইট ইজ গুড। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এখানে ইকো পার্কের 3 নম্বর গেটের সামনে। লোকেশনটা ব্যাপক আছে। তো এখানে আছে হচ্ছে কি পার্কিং ফর মিষ্টি হাব ভিজিটার্স। আমি এখানে আজকে প্রথম আসছি এই জায়গাটাতে। খুব ফেমাস জায়গা, কারণ এখানে প্রচুর ফটোশ্যুট হয়। তো এখানটাতে দাঁড়ানো হলো, কিছু ছবি ভিডিও হবে আগে এখানে, তারপরে দেখা যাবে। সন্দীপনকে আগে দেখেছো, এটা হচ্ছে রূপঙ্কর। ইয়েস, নমস্কার, হ্যান্ডশেক। এও আমরা একদম একদম অসুবিধা নাই। ও আমাদের একসঙ্গে একই জিমে যাই। ক্যামেরাম্যান বিটিএস চেঞ্জ করবি, এখানে রাখবো, ঘুরিয়ে রাখবো। কিছু ক্লিপ নেওয়া হলো এই দিকটাতে, এবার গাড়িটাকে ঘোরানো হবে, দিয়ে আরো কিছু ক্লিপস নেওয়া হবে। ক্লিপসের খেলা চলছে, এটা পার্ট 1 চলছে, এরপর আরো 2-3টে আছে। এখন গান সিলেকশন হচ্ছে, একটা কমপ্লিট, সেকেন্ডের হাফ কমপ্লিট, বাকিটা রানিং হবে এবার। অ্যান্ড কারেন্ট পজিশন এখানে আছে। অনেক কটাই হলো। ফার্স্টে যেটা ছিল সেটা আমাদের ম্যাক্সিমাম বাইক ওরিয়েন্টেড, তার সঙ্গে কিছুটা থাক, বলবো না, সারপ্রাইজ থাক, তোমরা দেখো, এনজয় করবো। ভাই রিভার্স করছে, ভাই রিভার্স মুভমেন্ট। আমাদের শ্যুট অলমোস্ট ডানের দিকে, তো সব কটাই কমপ্লিট হয়ে গেল। লাস্ট কিছু রানিং শ্যুট আছে, যেগুলো আমরা বাড়ি যাওয়ার সময় রাস্তায় নিয়ে নেবো, ফাঁকা রাস্তা থেকে। তো হচ্ছে ব্যাপার, অলমোস্ট ডান। এবার বেরোনো হবে। কিছু ডিপির জন্যে ছবি টবি তোলা হলো, যেটা ডিপি আপলোড করা হবে। অ্যাকচুয়ালি যেটা এখন ডিপি আছে সেটা বেসিক্যালি
ছবি কিছু তোলা হয়নি, দিয়ে নর্মাল একটা ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছিল। বাট আশা করছি এই টিভিটা ভালো লাগবে তোমাদের। এটা ভালো ছিল, বাট স্টিল এটা ডেডিকেটেড একটা টিভির জন্য ছবি তোলা হলো। ছবি তুলছে সন্দীপন ভাই, উল্টাস না কিছু করতে গিয়ে, তাহলেই হলো। চল, হ্যাঁ তো ঠিক আছে, তো ভিডিও থাকবে না নাকি? কিছু করার দরকার আছে, কিছু করার দরকার আছে এইসব, বা কিছু এটা করে টেনে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে সানসেট পয়েন্টের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন। অনেকটা ঘুরে এলাম, ম্যাপ যেমন দেখিয়েছে অমনি আসা হয়েছে। দুটো বাইকই রিফুয়েলিং করাতে হবে একটু, তো দেখি পেট্রোল পাম্প থেকে দাঁড়াতে হবে। রাত হলো অনেকটাই, শরীর ডেফিনেটলি টায়ার্ড আছে, এবার সেটা বোঝা যাচ্ছে না, কারণ কাজটা যেটার জন্য বেরোনো হয়েছিল সে কাজটা খুব ভালো হয়েছে, খুব ফ্রুটফুল হয়েছে, যথেষ্ট মজা হয়েছে, অ্যান্ড সেটা তোমরা খুব জলদি দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। বাড়ি গিয়ে একদম সাটিয়ে ঘুম দিতে হবে। এবার আমার চিন্তা হচ্ছে গিয়ে সকাল 6টায় ওঠাটা। আমাকে কিন্তু আই এম রিয়েলি সরি যে কালকে 6টায় উঠতে না পারি, কারণ এখন অলরেডি 2:40 বাজছে, মানে বাড়ি ঢুকতে ঢুকতে অ্যাটলিস্ট 3:30, 3:30 বাড়ি ঢুকে আমি জানি না কী করে আমি কালকে 6টায় উঠবো। যদি কালকের দিনটা উঠতে না পারি তাহলে সেটার জন্য কিছু করার নাই, সেটার জন্য আমি রিয়েলি সরি, অ্যান্ড আশা করছি সেটা তোমরা বুঝবে। তার কারণ ছিল কাজে বেরিয়েছি, একটা ব্লগ করছি, ব্লগ হচ্ছে যেটা তোমাদেরকে দেখানো হবে, তোমরা দেখতে হবে, রিলটা তোমরা এনজয় করবে, তোমাদের জন্য করা হচ্ছে। আমাকে কিন্তু একদম ইয়ে করলে হবে না, দেখো তুমি চ্যালেঞ্জটা করতে পারলে না একদিন, আমি না একটা দিন এক্সট্রা টেনে দিলাম, 31 days করে দিলাম, জানি না, আই এম নট শিওর ইয়েট। কালকে উঠেও যেতে পারি 6টার সময়, গড নোজ, বাট বলে দিলাম আমি আগে থেকে। যাই হোক, বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাই আমাকে আমাকে বিছানা টানছে এবার। বলুন স্যার। চলো, ফু দেওয়ার মাধ্যমে দাঁড় করিয়েছিল, দিয়ে বলছে ছবি তুলবো। ঠিক আছে তুলুন স্যার। এ তো কন্টেন্ট হয়ে গেল পুরো, কন্টেন্ট হয়ে গেল। তো ক্যামেরা অন করা ছিল, অন ছিল, হ্যাঁ মিলন লাগে দরকার, সেই কঠিন কন্টেন্ট। আমি ভাবছিলাম ক্যামেরাটা অফ করবো করে, হ্যাঁ এখানে অন ছিল, এই যে আছে তো, না না লাইট জ্বলছে দেখ। থাম্বনেলে রাখা যাবে না, থাম্বনেলটা খুব সুন্দর থাম্বনেল নেওয়া হয়েছে, নাহলে এটা তো ব্লগের একদম স্টার্টিংয়ে থাকবে। পুলিশ ধরেছিল আমাদেরকে রাত্রে বেলাতে, কঠিন ক্লিকবেট, বাট অ্যাকচুয়ালি ধরেছিল, ধরার পর কি হয়েছিল সেটা একটা অন্য ব্যাপার, বাট ধরেছিল। যাই হোক, ভালো, ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল। যখনই ভাবছিলাম এই বোরিং হয়ে যাচ্ছে, চলো ক্যামেরাটা অফ করি, কারণ অনেক তো গান দিয়ে দিয়েছি, কি
কি আর দেবো, গানই থাকবে এখানে, বন্ধ করে দিই, হয়ে গেছে। আর না ভাগ্যিস। আর এইসব সিচুয়েশনগুলোতে আমার কনফিডেন্স এই জন্য 200% থাকে, কারণ আমার পেপার সবসময় অন টাইম থাকে, মানে কোনো কিছু এক্সপায়ার থাকবে না আমার কাছে। ধরুন স্যার অসুবিধা নাই, সব আছে আমার কাছে, কোনো চাপ নেই। স্বাভাবিক ভাই, এরাও কাজ করছে রাত্রেবেলাতে, নাইট ডিউটি। না এদিক থেকে ভালো, পুলিশ থাকা ভালো, নাকা চেকিং হওয়া একটু উচিত। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, তারপরে অ্যাক্সিডেন্টের চান্সেসগুলো অনেক কম হবে। ভালো ভালো, চলো ডান দিকে যাবো আমরা, পেট্রোল পাম্পে যাবো, একটু পেট্রোল পাম্প। সবাইকে গুড নাইট করা হলো। গুড নাইট, গুড নাইট। নাইট, আমরা এখানে এন্ড করে দিই নাকি? একদম ব্লগটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি। ওরা ডান দিক যাবে, আমি বাঁ দিক যাবো। 3:45 বাজছে, জাস্ট বাড়ি ঢুকলাম। লাস্টের এন্ডিং এর ক্লিপটা আমি ভাগ্যিস দেখলাম, এখন সাউন্ড গ্লিচ হয়ে গেছিল। তো সবাইকে টাটা করলাম একসঙ্গে, ওরা বেরিয়ে গেল ওদের দিকে, আমি আমার দিকে চলে এলাম। আজকের ব্লগটা খুব এনজয় করলাম, আজকের রাতটা খুব এনজয় করলাম, অ্যান্ড খুব প্রোডাক্টিভ কাজ করলাম, যেটা তোমরা খুব জলদি দেখতে পাবে ইনস্টাগ্রামে। অ্যান্ড গেস হোয়াট, 4:45 বাজছে, মা জেগে আছে এখন অব্দি আমার জন্য। এত খারাপ লাগছে, মানে কিছু বলার নেই। যাই হোক, মামকে জানিয়ে দিলাম, মামও শুচ্ছে, আমিও শুবো। অ্যান্ড আমার মনে হচ্ছে কালকে 6টায় ওঠাটা আমার শরীরের জন্য ঠিক হবে না, কারণ এখন বাজছে 4:45। এখন যদি আমি 6টায় উঠি, সেরকম হলে দেখছি কি করা যেতে পারে। আইদার সকালবেলাতে উঠে খেয়ে নেবো, খেয়ে কাজ করে একটু, সেরকম হলে একবার ঘুম দেবো একটু, কারণ সাফিসিয়েন্ট ঘুম তো 6 ঘন্টার তো ঘুম হলেও না, কিছুই না, হবেও না, আর মাত্র 2-2.5 ঘন্টা ঘুম হবে। তো কালকে এমনিও জিম নেই, কারণ আমার বৃহস্পতিবার অব্দি ওয়ার্কআউট থাকে, তারপরে তো 3 দিন রেস্ট, তো ওটা একটা সুবিধা, তাই জন্য প্ল্যানটা করেছিলাম। তো দেখছি কি হচ্ছে কালকে কালকে সকালে দেখা যাবে, কালকে তোমরা সকালে জানতে পারবে। তো আপাতত আমি গিয়ে ঘুমাই, কারণ টায়ার্ড ডেফিনেটলি আছি। এক্সাইটমেন্টে সব কাজ হয়ে গেল, বাট টায়ার্ডনেসটা আমি ফিল করতে পারছি। প্লাস আজকে 190 কেজি লেগস মেরেছি, দিয়ে তো লেগস মানে তো বুঝতেই পারছো কোন লেভেলে বডি টায়ার্ড থাকে। তারপরে আমার রেস্ট হয়নি কিছু, ভয়ানক অবস্থা। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি হাত দূর অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন তো তোমরা জানো, বলার দরকার নেই। অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই। নতুন পেজ বানানো হয়েছে, অফিসিয়াল রেড জেট, ফলো করো, শেয়ার করো, লাইক করো, ভালোবাসা দাও। দ্যাটস অল, টাটা।